ভাই রে ভাই, কি ধরনের ক্ষমতা! বাপরে! তাও যদি সরকারি দলের কেউ হইতো, এমপি হইতো, চেয়ারম্যান হইতো, যেই হইতো না কেন, মন্ত্রী হইলে তো কথাই নেই। তাও মানাইতো। দেখেন একটা শিরোনামকে সামনে রেখে এই কথাগুলো বলছি। শিরোনামটা কি? ২ ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি। সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছে। এমপি মাসুদ। উনি হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী ২ বাউফল আসনের এমপি। আসলে করছে, এটা সত্য। আমি বারবার বলি তো যে ইউনূস সরকার আসলে অন্তর্বর্তী সরকার না। ইউনূস সরকার ৮০% আমি বলবো, আমি পুরোটা বলবো না, এতটা অবিবেচক না। ৮০% এটা জামাত এনসিপির সরকার। আর 20% ইউনূসের নিজেরই কিছু লোকজন আছে, তো ওইটা মজমা করতে হবে, সেই মজমাটা করছে আর কি। এর মধ্যে বিএনপি কত পার্সেন্ট ছিল আমার জানা নেই। যদি বিএনপি থাকতো 1%ও থাকতো, তাহলে তো নির্বাচনটা ওই প্রথম ৬ মাসেই আদায় করার কথা, তাই না? তো এখন দেখেন, কথার ধরন দেখেন, যে ২ ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি। তার মানে কত ক্ষমতা! এই এখন এখন সে বিরোধী দলের এমপি, তারপরে এই হুঙ্কার মারতেছে ২ ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, ২ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি। এখান থেকে, তার মানে বাউফল থেকে। অনেকে বলে ভোটে এমপি হইছি। আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারের এমপি হইছি। পাওয়ারের এমপি তিনি। পাওয়ার দেখাইতে আসবেন না, পাওয়ার দেখাইবে ৫ লক্ষ মানুষ। অর্থাৎ ৫ লক্ষ মানুষের পাওয়ার তার হাতে, সেই পাওয়ারের এমপি তিনি। এটা কি শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি এবং জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমির মুজিবুর রহমান বাচ্চু। এমপির ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে নিজের সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, ফাজলামি করেন মিয়া, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে যাইনা নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শেখ হাসিনাকে কোথায় পাবে মানুষ? শফিকুল ইসলাম কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। তিনি আরো বলেন, উল্টাপাল্টা কথা বইলা মটকা মানে মাথা গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কি একটা অসভ্য দেশে, কি একটা জাহেল, কি একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে, ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, বেশি বললে সামলাইতে পারবেন না। এগুলি ক্ষমতার দম্ভ। আসলে জামাতের যেটা প্রবলেমটা হয়েছে, যে তারা তো জীবনেও চিন্তা করেনি যে ৭৭-৭৮টা আসন নিয়ে তারা প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে, যেটা ক্ষমতাকে রীতিমতো চ্যালেঞ্জ করতে পারবে বিএনপিকে। এটা কল্পনাও করতে পারেনি। আজকে যদি স্বাভাবিক রাজনীতি থাকতো, তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি আর ওই বিএনপির ছায়াতলে বা পদতলে জামাত, এটা বাস্তবতা। আর আওয়ামী লীগ হয়তো ওই জাতীয় পার্টি সহ কিছু মানে খুচরা দল নিয়ে আরেকটা জোট হইতো, এবং নির্বাচনে বিএনপি বারবার নির্বাচিত হইতো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। এটা বাস্তবতা। হয়তো ব্যাপক মানে যদি সরকার চালাইতে না পারতো, মানে অযোগ্যতা, অপদার্থতা, দুর্নীতি, অনিয়ম যদি করতো, তাহলে হয়তো বিএনপির পতন হইতো ভোটে। এমনিতে বিএনপির বিএনপির যে ভোট ব্যাংক সর্বস্তরের মানুষের, এতে বিএনপি মানে জিতবে না এরকম কোনো সম্ভাবনা আসলে কখনো ছিল না। একবার দুইবার হয়েছে, সেটা বিএনপির নিজের দোষে। মানুষের
আস্থা এবং বিশ্বাস বিএনপির প্রতি বরাবর ছিল, এখন আছে, এখন আরো তীব্রতর হচ্ছে। কারণ এখন বিএনপির দুইটা বিপদ, একটা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপদ, আর একটা হচ্ছে এই উগ্রবাদী জামাতের বিপদ। দুই বিপদকে সামনে রেখে বিএনপি চলতেছে। তো যদি ঠিকঠাক মতন চলতে পারে তাহলে আর এই বিপদ থাকবে না। জামাতের জন্য একটা বিরাট সুযোগ। এই সুযোগটাকে তারা যদি এই যে ক্ষমতার দম্ভ অহংকার এগুলি না দেখায়, তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যে একটা গণতন্ত্রে বিশ্বাস করে এটা প্রমাণ করতে পারতো, নারীদের অধিকারে বিশ্বাস করে এটা যদি প্রমাণ করতে পারতো, তাহলে জামাতের একটা হয়তো আহ সামনে একটা চান্স থাকতো। কবে সেটা জানি না, 5 বছর পরে নাকি 10 বছর পরে, কিন্তু একটা চান্স থাকতো। কিন্তু তারা নিজেরা এত বিতর্কিত করে ফেলছে এবং এত অপদার্থ কিছু লোকজন দলে যোগ দিয়েছে এবং তাদেরকে মানে এমপি বানাইছে, যেটার কারণে তারা পচবে, এর খেসারত দিতে হবে তাদেরকে।